বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের একটা হরর এপিসোড নিয়ে এসেছি। এপিসোডটাতে দেখানো হয়েছে যে ঘোস্ট বা প্রেতাত্মা সত্যিই আছে। তাই ইন্টারেস্টিং এই এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি সুনিও তার বন্ধুদেরকে গল্প শোনাচ্ছে যে শহরের কোণার সেই বাংলো বাড়িটাই অনেকেই ভূত দেখেছে। কেউ সেই বাড়ির সামনে দিয়ে একা গেলেই ভূত তাকে ভয় দেখিয়ে কাবু করে ফেলে। এসব ভয়ানক গল্প শুনে নোবিতার অবস্থা খারাপ হয়ে যায়। নোবিতার এই অবস্থা দেখে জিয়ান সুনিও তাকে ভীতু বলে রাগাতে থাকে। এখন শিজুকার সামনে তো প্রেস্টিজের 12টা বাজানো যাবে না, তাই সে জোর গলায় বলতে থাকে যে আমি এসবে ভয় পাই না। নোবিতার এমন বড় বড় কথা শুনে জিয়ান সুনিও বলে যে তাহলে প্রমাণ করে দেখাও যে তুমি কতটা বাহাদুর, কেননা আমরা সবাই সেই ভূতের বাড়িটায় যেয়ে ঘুরে আসি। তখন শিজুকা বলে, একদিন আমি প্রচণ্ড গরমের একটা দিনে সেই বাংলো বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন আমার গায়ে সেই বাড়ির মধ্যে থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগছিল বারবার। এসব কথা শুনে তো নোবিতার ভয়ে গলা শুকিয়ে যায়। শিজুকার গল্প শোনার পরও জিয়ান সুনিও নোবিতাকে চ্যালেঞ্জ দেয় যে তুমি যদি সত্যিই ভীতু না হও তাহলে আমাদের সাথে সেই বাংলো বাড়িতে যেতে হবে। আর হ্যাঁ, ডোরেমনের কোনো গ্যাজেট ইউজ করা যাবে না কিন্তু। শিজুকার সামনে মান সম্মান বাঁচানোর জন্য নোবিতা তো জিয়ান সুনিওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু বাসায় এসে সে ডোরেমনের কাছে কান্নাকাটি করতে থাকে যাতে ডোরেমন তাকে এ ব্যাপারে হেল্প করে। নোবিতার কান্নাকাটি শুনে ডোরেমন তাকে উল্টো বাহাদুর হওয়ার সাজেশন দেয়। তখন নোবিতা ডোরেমনকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। আর প্রতিবারের মতোই ডোরেমন নোবিতার জিদের কাছে হার মেনে তাকে একটা গ্যাজেট বের করে দিয়েই দেয়। কারেজ মাল্টিপ্লাইং ফ্যান নামের এই গ্যাজেটটির সাহায্যে নিজের সাহস শতগুণ বাড়ানো যায়, তবে একবার ইউজ করলে 10 মিনিট পর্যন্ত এর ইফেক্ট থাকে। এই সময় তারা তাদের মায়ের চিৎকার শুনতে পায়। তারা দ্রুত রান্নাঘরে গিয়ে দেখে যে তাদের মা একটা ককরোচ দেখে ভয়ে চিৎকার করছে। তখন ডোরেমন মায়ের ওপর সেই ফ্যানটা ইউজ করে। সাথে সাথেই নোবিতার মা ভীষণ সাহসী হয়ে যায় আর নিজেই ককরোচটাকে তাড়া করে মেরে ফেলে। একটু পরেই গ্যাজেটটার ইফেক্ট শেষ হয়ে যায় আর নোবিতার মা মরা ককরোচটা দেখেও আবার ভয় পেতে শুরু করে। এবার নোবিতা গ্যাজেটটির কাজ ভালোভাবে বুঝতে পারে আর ঠিক সন্ধ্যার সময় বাংলো বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে পৌঁছে তার বেশ ভয় লাগছিল, তাই সে আগেই গ্যাজেটটা নিজের ওপর ইউজ করে নেয়। তারপর সে বীর বাহাদুরের মতো ভেতরে ঢুকতে যাবে, এই সময় জিয়ান সুনিও সেখানে চলে আসে। নোবিতাকে এত আগে আগে আসতে দেখে তারা ভালো মতো চেক করে নেয় যে নোবিতার সাথে ডোরেমন আসেনি তো। তারপর তারা নোবিতাকে বাংলোর সবচেয়ে ওপরের ঘরটায় যেয়ে ঘুরে আসতে বলে, তাহলেই তারা নোবিতাকে বাহাদুর মানবে। এরপর নোবিতা কোনো ভূতটুতের পরোয়া না করে বাড়ির ভেতরে চলে যায়। তবে বাড়ির ভেতরে যেতে না যেতেই গ্যাজেটের ইফেক্ট শেষ হয়ে যায়। তখন নোবিতা আবার গ্যাজেটটা ইউজ করে নেয় আর সামনে এগোতে থাকে। কিন্তু জিয়ান সুনিওর আলাদাই প্ল্যান ছিল। তারা একটা অদ্ভুত পাপেট হঠাৎ করেই নোবিতার সামনে ফেলে দেয়। তারা ভাবে নোবিতা হয়তো ভয়ে পালিয়েই যাবে, কিন্তু গ্যাজেটের প্রভাবে নোবিতা পুতুলটা দেখে তো ভয় পায়ই না, বরং ইগনোর করে চলে যায়। এই সময় আবার গ্যাজেটের ইফেক্ট শেষ হয়ে যায় আর নোবিতা আবার গ্যাজেটটা ইউজ করতে লাগে, কিন্তু তাড়াহুড়োতে গ্যাজেটটা তার হাত থেকে নিচের ফ্লোরে পড়ে যায়। তখন নোবিতা দ্রুত সেটাকে নিতে নিচের ফ্লোরে চলে যায়। ওইদিকে জিয়ান সুনিও কিন্তু হার মানে না। জিয়ান নিজে এবার সাদা কাপড় পরে ভূতের মতো সেজে নেয়, যদিও তাকে দেখতে জোকারের মতোই লাগছিল। জিয়ান যে ঘরে জোকার মানে ভূত সাজছিল সে ঘরের বাইরেই সুনিও দাঁড়িয়েছিল। তখন সুনিওর সামনে সাদা কাপড় পরা একটা জিনিস চলে আসে। সুনিও সেটাকে জিয়ান ভেবে বলতে থাকে যে তোমাকে তো একদম আসল ভূতের মতো লাগছে। সুনিওর প্রশংসা শুনে জিয়ান ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর তাকে থ্যাঙ্কস দিতে থাকে। কিন্তু একটু পরে তারা দুজনেই বুঝতে পারে যে তারা আসল ভূতের সামনে দাঁড়িয়ে আছে। এবার তো ভয়ে তাদের কলিজা হাতে চলে আসে। তারা প্রাণপণে সেখান থেকে দিকবিদিক শূন্য হয়ে পালাতে লাগে। ভূতটাও তাদের পিছু ছাড়ে না। এই সময় নোবিতা নিচের ফ্লোরে এসে ফ্যানটা ইউজ করে নিজের সাহস বাড়িয়ে নেয়। তখনই জিয়ান সুনিও দৌড়াতে দৌড়াতে নিচের ফ্লোরে এসে ক্লান্ত হয়ে পড়ে যায়। নোবিতা তাদেরকে এই অবস্থায় দেখে তাদের হেল্প না করে বরং পেছন থেকে এসে তাদেরকে ভয় দেখায়। প্রথমে তো জিয়ান সুনিও আচমকা নোবিতার আওয়াজ শুনে ভয়ে পালাতে লাগে। পরে তারা ব্যাপারটা বুঝতে পেরে নোবিতার কাছে এসে তাকে বলতে থাকে
যে তারা সত্যিকারের ভূত দেখেছে। নোবিতা তাদের এসব কথাই পাত্তা না দিলে তারা নোবিতাকে রিকোয়েস্ট করে যাতে এবার নোবিতাই তাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যায়। এবার নোবিতা যখন ভূতের অ্যাটাক থেকে বেঁচে সবাইকে নিয়ে বাইরে পালানোর চেষ্টা করছিল, তখনই গ্যাজেটের ইফেক্ট শেষ হয়ে যায় আর নোবিতার ভয় লাগতে শুরু করে। নোবিতা লুকিয়ে ফ্যানটা ইউজ করার ট্রাই করে, কিন্তু জিয়ান সোনিও গ্যাজেটটা দেখে নেয় আর বুঝতে পারে যে নোবিতা এটার জন্যই এতক্ষণ এখানে বেঁচে ছিল। তবে জিয়ান নোবিতার সাথে গ্যাজেটটা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে সেটা ফেটে যায়। এই সময় আবার ভূতটাও সেখানে চলে আসে আর তাদের ভয় দেখাতে লাগে। জিয়ান তো ভয়ে পালানোর আগেই কাঠের ফ্লোর ভেঙে নিচে ঢুকে যায় আর বাকি দুজন ইচ্ছা মতো দৌড়ে পালাতে লাগে। ওইদিকে শিজুকা ডোরেমনকে বাসা থেকে ডেকে নিয়ে আসে। ডোরেমন জানতো যে নোবিতার কিচ্ছু হবে না, তাও সে শিজুকার সাথে বাংলো বাড়িটাই যায়। কিন্তু বাংলো বাড়ির ভেতরে ঢুকতেই তারা নোবিতা আর সুনিওর চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে বাংলো বাড়ি থেকে বের হতে গিয়ে শিজুকা আর ডোরেমনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। নোবিতা বলতে থাকে যে এখানে সত্যিকারের ভূত আছে। ডোরেমন বলে, তোমার কাছে তো গ্যাজেট আছে, তাহলে ভয় কিসের? কিন্তু নোবিতা কোনো কথা না শুনে তাড়াতাড়ি এখান থেকে বের হতে চাচ্ছিল। তখন সুনিও বলে যে আমরা তো জিয়ানকে ভেতরেই ফেলে এসেছি, তাই সবাই বাধ্য হয়ে আবার জিয়ানকে বাঁচাতে ভেতরে যায়। ভেতরে গিয়ে তারা দেখে যে জিয়ানের আপার বডি ফ্লোরের মধ্যেই ঢুকে আটকে আছে। তারা কোনো মতে জিয়ানকে সেখান থেকে টেনে বের করে। তখনই ভূতটা তাদেরকে আবার ধরতে চলে আসে। সবাই প্রাণের ভয়ে পালাতে লাগে, কিন্তু ডোরেমন সবাইকে শান্ত করার চেষ্টা করে। তখন আবার নোবিতা ডোরেমনের দিকে ফ্যানটা ছুড়ে দেয় যাতে সেটা ইউজ করে ডোরেমন ভূতকে মেরে তাড়িয়ে দেয়। কিন্তু গ্যাজেটটা ছিল ভাঙা, তাই সেটা ইউজ করাতে উল্টো ডোরেমনের ভয় বেড়ে যায়। এবার সবাই একসাথে মিলে পালাতে থাকে। এক পর্যায়ে শিজুকা পালানোর সময় পড়ে যায়। অন্য সবাই সেটা খেয়াল না করে সামনে দৌড়াতে থাকে। ভূতটাও সবাইকে তাড়া করতে করতে শিজুকার সামনে চলে যায়। তখন শিজুকা খেয়াল করে যে ভূতটার পা তো মানুষের মতো। এবার সে ভাবনায় পড়ে যায়। ওইদিকে ডোরেমনও দৌড়ানোর সময় পা পিছলে পড়ে যায় আর গড়াতে গড়াতে শিজুকার কাছে চলে আসে। তখন শিজুকা বলে যে সে সাদা পোশাকের মধ্যে একটা লোকের পা দেখেছে। এতে ডোরেমন বুঝতে পারে যে কোনো খারাপ লোক তাদেরকে এভাবে ভয় দেখাচ্ছে। তারা দ্রুত ভূতটাকে শায়েস্তা করতে চলে যায়। ওইদিকে নোবিতারা পালাতে পালাতে বাংলোর সবচেয়ে ওপরের ঘরটার সামনে চলে যায়। তারা ঘরের ভেতরে ঢুকে শেল্টার নিতে চায়, কিন্তু ঘরটা ভেতর থেকে লক করা ছিল। এবার তারা যাবে কোথায়? ভূতটা তাদেরকে প্রায় ধরেই ফেলবে। এই সময় ডোরেমন এসে ভূতটার সাদা ড্রেসটাকে পা দিয়ে চেপে ধরে আর সাদা কাপড়টা খুলে যায়। সবাই দেখে যে এতক্ষণ একটা জীর্ণ শীর্ণ চোর টাইপের লোক তাদেরকে ভয় দেখিয়ে বেড়াচ্ছিল। জিয়ান তো লোকটার বডি দেখেই রাগে তাকে একটা ঘুষি মারে যে এমন একটা শুটকা লোক জিয়ানকে এতক্ষণ তেড়ে নিয়ে বেড়ালো। সুনিও তো দেখেই চিনতে পারে যে লোকটা সত্যিই একটা চোর। পুলিশ তাকে খোঁজার জন্য চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছে। তারা তখনই পুলিশকে কল দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার এসে লোকটাকে অ্যারেস্ট করে ফেলে। অফিসার জানান যে চোরটা অনেক দিন থেকেই এদিক সেদিক চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। চোরটার আসল গুপ্ত আবাসস্থান তাহলে এখানেই ছিল। অফিসার নোবিতা আর তার বন্ধুদের বাহাদুরির জন্য তাদেরকে স্যালিউট জানায় আর চোরটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর নোবিতারাও বাড়ির দিকে যেতে চায়, তবে তারা বুঝতে পারে না যে ওপরের ঘরটা ভেতর থেকে কিভাবে লক করা ছিল। তখন নোবিতা সেই ঘরটার দিকে তাকায় আর দেখে হঠাৎ করেই ঘরটায় আলো জ্বলে উঠল আর সেই ঘরের জানালার কাছে দাঁড়িয়ে একটা ব্রিটিশ ভদ্রলোক তাদের দিকেই তাকিয়েছিল। নোবিতা ভয়ে এ ব্যাপারটা তার বন্ধুদেরকে জানায়, কিন্তু তার বন্ধুরা হেসে নোবিতার কথা উড়িয়ে দেয়। অবশ্য নোবিতার বন্ধুরা তাকালে লোকটা গায়েব হয়ে যাচ্ছিল। রাত নেমে আসছিল, তাই তারা দেরি না করে সবাই বাড়ির দিকে রওনা দেয়। বাংলো বাড়ির ভূতের রহস্য সেখানেই চাপা পড়ে যায়। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।